আজকের ভিডিওটা জাস্ট অন্যভাবে শুরু হচ্ছে। জেনারেলি আমরা ফুচকাওয়ালা বা ফুচকা বিক্রেতা বলতে এরকম বুঝি, আর গ্রাম বলতে ঠিক এরকম। কিন্তু তুমি ভেবে দেখেছো এই দুটো একসাথে হলে কেমন হয়? তো আমি জাস্ট মাথায় নিলাম, আর মাথায় নিয়ে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। যাত্রা ঠিক আমাদের দমদম স্টেশন থেকে শুরু হয়েছিল। তো দমদম স্টেশন থেকে 3 নম্বরে আমরা লালগোলা প্যাসেঞ্জার ধরি, যেহেতু খুব তাড়াতাড়ি লালগোলা প্যাসেঞ্জার কাছড়াপাড়ায় আমাদের নামিয়ে দেবে। তো ট্রেনটা আমাদের আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে চেপে পড়লাম। ট্রেনে চড়ে ট্রেন থেকে বিগত বেশিক্ষণ লাগেনি, আমাদের ব্যারাকপুরে স্টপেজ নিল, নেক্সট নিল নৈহাটি, তারপরে কাছড়াপাড়ায় নেমে আমরা করলাম টোটো করে বাগমোড়া গেলাম। টোটো করে আমাদের হার্ডলি 15 টাকা ভাড়া পড়লো। তো 15 টাকা আমাদের বাগমোড়া নেওয়ার পর আমরা ওখান থেকে আমাদের বলা হয়েছিল যে সোজা 10-15 মিনিট হাঁটলে শহীদপল্লী। তো আমরা ডাইরেক্ট শহীদপল্লী গিয়ে ব্লগিং একেবারে স্টার্ট করি। সো ফাইনালি ইতিমধ্যে এখন আমরা কাছড়াপাড়া সবাই ঢুকেছি। আর বলতে গেলে আমাদের অতটা পরিমাণে আমাদের জার্নি করতে হয়নি, কেন আমরা ডাইরেক্ট দমদম থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরেছিলাম। ওখান থেকে এসে এখানে আমার টোটো করেছিলাম, টোটো করে আমাদের হার্ডলি 50 টাকা মতো পড়েছে। আর সেটা পড়ার পর এখন সবে আমরা নেমেছি, আর আমরা বাগমোড় নেমেছি, কেন আমাদের বাগমোড় নামাতে কম খরচা। এখান থেকে শহীদপল্লী মেবি হার্ডলি 10-12 মিনিট ওরা বলেছে। এবার যাই আমাদের ডেস্টিনেশনে, আর ডেস্টিনেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা ফুড এক্সপ্লোর করবো রাস্তায় যেতে যেতে যদি পাওয়া যায়। কেন আমি আগেও কথা বলেছি, তোরা বলেছি যে খুব সকাল সকাল ফুচকা ভাজা হয়ে যায়, বাট তোমরা সবার ভিডিওতে ফুচকা ভাজা দেখেছো, আশা করি আমারটা না দেখতে পারো। কিন্তু ফুচকা ভাজা ছাড়াও ওখানে ফুচকার যা প্রিপারেশন আর ফুচকা গ্রাম কেন নাম, তো সেটা নিশ্চয়ই দেখাবো। আর কিছুক্ষণ ডাইরেক্ট ফুচকাটা মেইন করছি, আর কিছু মানে ফুচকা বিক্রেতাদের সাথে কথা বলি। আর দেখতে পাচ্ছি ফুচকা বানানোর প্রিপারেশন চলছে। ইউজুয়ালি আমি আবার লেট করে দিয়েছি, কেন এখানে আসা মানে মেন টাইমটা হলো সকালবেলায়, ভোরবেলায়। তো এখানে ওই টাইমটা মেনলি ফুচকা বানায়, তো আমি ওই টাইমটা আসিনি। আমি বলেছিলাম যে লেট হয়, বাট আমি ভেবেছিলাম হয়তো আমার মতো কোনো লোক থাকবে যে এই টাইমে হয়তো ফুচকা বানায়, এবার সে কেউ নেই এরকম যারা এই টাইমে ফুচকা বানাচ্ছে। বাট ওরা আমাকে বলেছে ভোর 4টের মধ্যে, দুপুর 4টের মধ্যে ওরা ফুচকা স্টল লাগিয়ে দেবে, তোমরা আসো, খেয়ে টেস্ট করো। তো যেহেতু ফুড আমি লাভার, যেহেতু তো আমি খাওয়াটাই পছন্দ করবো। ইতিমধ্যে আমার সামনে একটা ফুচকা লেগে আছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে আস্তে আস্তে মানে সব চারিদিকে রেডি হচ্ছে। সামনে অনেক কটা ভ্যান দেখতে পাচ্ছি আমি। তো আমার ইচ্ছা ছিল ফুচকা তৈরি করা, বাট এখন বললো যে 4টের সময় হয়তো ফুচকা তৈরি প্রিপারেশন হতে পারে। আর তার সাথে সাথে বলতে গেলে যেটা মেনলি আমার ইচ্ছা আছে, তোমরা দেখবে যে বড় বড় জায়গায় যে চিকেন ফুচকা মেনলি পাওয়া যায়, খুব দাম কস্টলি হয়। তো ফ্রিতে কম দামে খেতে এসেছি, তো ফ্রি হয়তো খুব ভালো, আর যদি কম দামে হয়তো আরও ভালো। তো ওই জন্য আমি ট্রাই করছি। আর চকলেট ফুচকা, দই ফুচকা সব কিছু থাকবে। দাদা ইতিমধ্যে ফুচকা মানে দাদার যে দই ফুচকা, চকলেট ফুচকা যে তোমরা বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম, দাদা এখন পুরো রেডি করছে। আর আমরা এখানে পারফেক্ট টাইমে এসেছি, দাদা বলে দিয়েছে একদম পারফেক্ট টাইমে। আর এই টাইমে দাদা ফুচকা সব ঢেলে রেডি করছে, আর আমরা সবার ফার্স্ট কাস্টমার। তো দাদা তোমার নামটা একটু বলবে একটু, তোমার নামটা কি? দাদা তো কতদিন ধরে করছো এই ফুচকার ব্যবসা? অনেকদিন ধরে। তো 10 টাকায় 12টা, কেন ইউজুয়ালি 10 টাকায় ফুচকা আমাদের ওইদিকে 4 থেকে 5টা। তাও আর এখানে আর কি কি স্পেশালিটি আছে? চকলেট ফুচকা, টক মিষ্টি আছে। চলো তাহলে আমরা সব করাই ট্রাই করবো। দাদা নিজের প্রিপারেশন স্টার্ট করুক। ভাইরা এখানে আলু ছুলছে। আলু ছুলছিস? এইটুকুটা আলু ছুললি? আরো আছে আলু डिक्की में है ना, सारा बच्चे लोग आलू छुल रहे हैं एक साथ। ভালো ভালো করো করো করো। ভেবেছিলাম সবার আগে নর্মাল ফুচকা শুরু করবো, বাট দাদার চিকেন ফুচকা আর দই ফুচকা, চকলেট ফুচকা দিয়ে একদম শুরু করছি। একদম টাইমে এসেছি, দাদা রেডি করছি প্রিপারেশন। দাদার মুখে শুনেছো দাদা কী মানে এখানে বিক্রি করে। আর বলতে গেলে টায়ার আছি, কিন্তু চিকেন ফুচকা নেব, মিষ্টি ফুচকা, চকলেট ফুচকা, যা ফুচকা, প্রত্যেকটা ফুচকা নেবো, আর প্রত্যেকটা ফুচকা খেয়ে বলবো। দেখো রিভিউ দেবো না, কেন এরা এখানকার লোক, এখানকার বাসিন্দা, এরা কষ্ট করে বানায়। তো আমি চাই কি তোমরা এদেরকে সাপোর্ট করো।
আর সাপোর্ট করে এদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো। কেন ইউজুয়ালি নর্মাল তোমরা দোকানে যেটা দেখবে যে বিক্রেতা যারা থাকে তারা তাদের মানে ভিডিওর প্রমোশনের জন্য বেয়ার করে, বাট এখানে ইতিমধ্যে ভিড় লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে গেছে। তো আমি আমার ডাইরেক্ট খাবার পর্বে ঢুকি, তার সঙ্গে সঙ্গে বাকি যা যা আছে। আমার ভিডিওর আগে তোরা খেয়ে নিচ্ছিস, কাকা। আমি আমার ভিডিওর আগে সবার আগে আমি কাঙাল ভোজন করাই। খা খা, এখন সময় আছে, খা খা, সময় আছে, অনেক সময় আছে। ভিডিও হচ্ছে, খাচ্ছে না, এই সময় তো খাবি। না হাসলে খাওয়া এত সুন্দর, কোন হাসি না দিলে সুন্দর তো আছে না। যে কোনো ফটো তোল, মুখ বন্ধ করে আমি আনন্দ একটু নাচবি, তাহলে তো হবে। কি তোমাদের বাড়ি কোথায়? আমার দমদম। তুই জি বাংলা পাবে না, এটা মোবাইলে পাবে। মোবাইলে একটা চ্যানেল আছে ইউটিউব, ইউটিউবে গিয়ে আমার নাম লিখবে, আদিস ব্লগ, চলে আসবে। আয় ফাইনালি এবার আমি কিছু একটা ট্রাই করবো। দাদা একদম ভালো করে একদম ম্যাশ করে বানাচ্ছে। আগে নর্মাল ফুচকা ট্রাই করবো, আর নর্মাল ফুচকা ট্রাই করার পরই আমি ট্রাই করবো বাকি যা যা প্রিপারেশন আছে। ফুচকার বাটি আমার হাতে চলে এসছে, এই ফুচকাটাকে দেখাবো। সবচেয়ে বড় জিনিস, এখানকার ফুচকা মানে জল ভরার সময় ফাটে না। অ্যান্ড মোস্ট প্রবলি ফুচকা প্রচণ্ড পরিমাণে টেস্টফুল। যে আমি তোমরা তো দেখেছি যে যা ফ্লেভার দিচ্ছিল এর মধ্যে অ্যাড করে, তো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। এবার আমি দেখি আমি কত তাড়াতাড়ি ফুচকাটা খেতে পারি। রিভিউ কাজটা লেগেছে অল গুড, বাট আমি কত তাড়াতাড়ি খেতে পারি। ওই প্রিপেয়ার হওয়ার পর তো ওই তো দাদা তো এবার আমার হাতে ডাইরেক্ট চলে এসেছে চিকেন ফুচকা। তো ভিডিওতে তোমরা দেখে নিয়েছো কী করে প্রিপারেশন তৈরি হয়েছে। এটা জাস্ট আমি এখন এটা তুলে লেনটা দেখাবো, আর ডাইরেক্ট সামনে আসো, ডাইরেক্ট মুখে বের করো। জাস্ট অন্য লেভেল, এত সুন্দর ফ্লেভারটা মাছ খাচ্ছে। আর চিকেন ফুচকা মানে নর্মাল ফুচকার মতো, এবার চিকেনের ফ্লেভারে, বাট খুব ভালো।
হাতে এবার চকলেট ফুচকা এসছে, আর চকলেট ফুচকা জাস্ট এরকম দেখতে, শুধু দেখতে না খেতেও। তো আমার একটা মনে হয় যে চকলেট ফুচকা খাও তো এরকম ভাবে খাও ভাই, অল্প অল্প চকলেট দিয়ে খেও না, তো প্রচন্ড ভালো লাগে। তো কয়টা জিনিস বাকি ছিল দাদা, তো দাদা জিনিসগুলো দাদা একটার পর একটা ফিলিং ভরেই যাচ্ছে, আর ভরতে ভরতে যা একটা প্রচন্ড পরিমাণে মোটা হয়ে এসছে। আর এবার এটা খেয়ে নেওয়ার পালা, খেয়ে বলতে হবে জাস্ট কেমন খেতে। কথা বলতে ইচ্ছা করছে, দারুণ খেতে। ফার্স্ট টাইম আমি এত ক্রাঞ্চি চকলেট ফুচকা খেয়েছি, আর নো ডাউট চকলেট ফুচকা ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা আই এভার ফিল। সাধারণত দই ফুচকা আমি দেখাবো না আগে, এটা কিন্তু দই ফুচকা সাধারণত তোমরা দেখবে নর্মাল দোকানে একটা পিচকারির মতো না, 10 টাকার একটা মানে প্যাকেট নেয় পাউচ, ওইটাকে স্প্রে করে। বাট ফার্স্ট টাইম দই ফুচকা এইরকম জাস্ট এসছে, পুরো মিষ্টি দইয়ে দেওয়া দই ফুচকা। আর মিষ্টি দইয়ে দেওয়া ফুচকা হয়তো আমি জানি না কোনো জায়গায় পাওয়া কি যায় কিনা, বাট দাদার দোকানেই ফার্স্ট খাচ্ছি। দাদা এখনো প্রিপারেশন খুব বানাতেই থাকছে, তো ওইটাকে ট্রাই করে জাস্ট দেখবো। আর একবার দই ফুচকা দেখাবো যে ফিলটা কীরকম। আমি আগেই বলেছি প্রচণ্ড ক্রাঞ্চি, আর এটা যেন মোটা, আর পুরো লেভেল আপ। আসলাম দাদা। তো ফাইনালি দাদার এখানে মানে ফুচকা খেয়ে আবার আমরা বেরিয়েছি বাড়ির দিকে না, এখানে একটা খেয়া ঘাট আছে, রানী রাসমণি ঘাট, তো সেদিকে যাবো। বাট আমি এটুকুটা বলতে পারি ভাই, ও ডাকছে। তো এবার ডাইরেক্ট রানী রাসমণি ঘাটের দিকে যাচ্ছি। আর বিশ্বাস করবে না যে ফার্স্ট টাইম মিষ্টি দইয়ের ফুচকা খেয়েছি, আর আমার মিষ্টি দই আমার ফেভারিট, আর মিষ্টি দইয়ের ফুচকা অলওয়েজ আমার ফেভারিট হবে, সেটা জানা কথা। তো ইউজুয়ালি যা হয়। তো এবার রানী রাসমণি ঘাটের দিকে যাই আর একটু এক্সপ্লোর করি, ঘুরি। কিন্তু আমার মনটা এত খুশি হয়ে গেছে যে আমি কি বলবো। আর ফুচকা তো ফুচকা পাড়ার বেস্ট। তো ডাইরেক্ট এখন ঘাটের দিকে এসছি, প্রচন্ড সুন্দর লাগছে সিরিয়াসলি বলতে গেলে। দাদা কোন নৌকাগুলো যায় এখান থেকে? নামে ওইদিকে নামে কত নেয় ভাড়া কি জানো? ভাড়াটা কত নেয়? ব্যাস, তো চলে এসছি। হ্যাঁ ভাড়া যাই না, বাট যাই হোক, জাস্ট দেখো মানে আমি কালো হয়ে গেছি না, ম্যাটার না। ফাইনালি রানী রাসমণি ঘাটটা এখানেই ছিল, আর এখন ইট ভাটা হয়ে গেছে। আর মানে এতটা সুন্দর পরিবেশ, পুরো ফাঁকা। না মন্দিরটা, হ্যাঁ মন্দিরটা ওইদিকে আছে একটা মন্দিরটা, আমার মন্দিরটা গুলিয়ে আছে, মন্দিরটা কি দক্ষিণেশ্বরের মতো দেখতে। আর এইদিকে রানী রাসমণি ঘাট ছিল। ঠিক আছে, তলিয়ে গেলে পুলিশে খবর দিয়ে দেবো, চিন্তা নেই। তো চারিদিকে এখন ফুচকা পুরো স্টল বসে গেছে, আর সব জায়গায় ফুচকা পুরো মানে পরিপাটি করে সাজানো, দেখতেই পাচ্ছ একদম। ফুচকার ভ্যারাইটি আছে বস, এখানে ফুচকার ভ্যারাইটি আছে। আর টাইম আমাদের কাছে এখন এনাফ আছে। তার সঙ্গে সঙ্গে যদি দেখতে যাও তোমরা, কয়েকটা স্টল এখানেও বসেছে, বাট আর একটু টাইমটা হয়তো বাড়লে স্টল আরও বাড়বে। তো দেখা যাক, যত দূর আমরা আছি আর যতক্ষণ আমরা আছি, যদি কোনো এক্সট্রা স্টল থাকে তো নিশ্চয়ই দেখাবো। এটা এত সুন্দর জায়গায় এসেছি, কয়েকটা সিনেম্যাটিক না নিলে চলে না, তো সিনেম্যাটিক নেবো এবার। हमको है ये कहना, लगते हैं क्या तुमको पता है ना, मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। जब यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। ये भी न जाने वो भी न जाने, नैनों के न जाने
আমাদের যাত্রা এখানেই শেষ, মানে ফুচকা গ্রামটা আপাতত এখানেই শেষ। যদি কিছু ভালো ক্লিপ থাকে তো নিশ্চয়ই আসবে, আর বাকি ঘুরে নিই আর নামছি এখন ডাইরেক্ট। আই এম টু মাচ হ্যাপি যে আজকে এখানে এসে একটা ভালো এক্সপ্লোর করেছি। আগে আমি নামি। আরে ঠিক আছে, লাথি তো খেয়েছিস। সো এখন জাস্ট নামলাম, নেমে এবার ফুচকা যে পুরো বসেছে কেন ফুচকা গ্রাম, কেন ফুচকা হাট নাম, পুরো জায়গাটা দেখি, ঘুরি। ফুচকা খাওয়া হয়ে গেছে, ওদের জায়গাটা দেখি। তো তোমরা একটু তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও, যাতে আগামীকালে যদি কারা আসে তো কীভাবে তোমাদের যোগাযোগ করবে একটু বলে দাও তো ফোন নাম্বারটা। যোগাযোগ করবে এখানে আসে কাঁচাপাড়া লাভতে হবে, কাঁচাপাড়া লাভে বাগমুড় থেকে অটো ধরে চলে আসতে হবে সিধা বলতে হবে রানী রাসমণি শহীদপল্লী, রানী রাসমণি ঘাট, এখানে আসতে হবে। আর বলে গেলে ফোন নাম্বার আছে আমার, ফোন নাম্বার দিয়ে 9073562792। বা কিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা যারা আমার ভিডিও দেখে আসবে সবাই তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে।